আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আরমান রেজা চৌধুরী। আমি এভারকেয়ার হাসপাতাল ঢাকায় ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি। আজকে আমরা ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সারের চিকিৎসায় রেডিওথেরাপির ভূমিকা নিয়ে কথা বলবো। রেডিওথেরাপি ক্যান্সারের চিকিৎসায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টুলস হিসেবে কাজ করে। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রেও এর বিকল্প নয়। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে চিকিৎসার যেই পন্থাগুলো রয়েছে তার মধ্যে সার্জারি অর্থাৎ অপারেশন যাকে আমরা বলি, কেমোথেরাপি বা সিস্টেমিক থেরাপি, রেডিওথেরাপি, টার্গেট থেরাপি, হরমোন থেরাপি, ইমিউনোথেরাপি, এরকম অনেক চিকিৎসা রয়েছে। এর মধ্যে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসায় রেডিওথেরাপি বিভিন্নভাবে অংশগ্রহণ করে থাকে। যেমন যদি কোনো রোগীর ব্রেস্ট ম্যাস্টেক্টমি করা হয়ে থাকে, অর্থাৎ পুরো ব্রেস্ট কেটে ফেলা হয়ে থাকে, তাহলে চিকিৎসার অপারেশন হওয়ার আগে তার যে কন্ডিশন ছিল, তার যে স্টেজ ছিল, তার যে অবস্থা ছিল, এবং অপারেশন পরবর্তীতে যে বায়োপসিটা করা হবে সেই বায়োপসি রিপোর্টের মধ্যে যেই ফাইন্ডিংসগুলো পাওয়া যাবে সেগুলোর উপর বিবেচনা করে চিকিৎসক, আমরা ক্যান্সার বিশেষজ্ঞরা সিদ্ধান্ত নিই, নির্ধারণ করি যে এই রোগীর ম্যাস্টেক্টমির পরে অর্থাৎ পুরো ব্রেস্ট কেটে ফেলার পরে রেডিওথেরাপির দরকার আছে অথবা নাই। কিন্তু ব্রেস্ট কনজার্ভিং সার্জারি অর্থাৎ যেখানে ব্রেস্ট রেখে টিউমারটাকে সরিয়ে ফেলে বা টিউমারটাকে রিমুভ করে যে অপারেশনটা করা হয়, সেক্ষেত্রে কিন্তু এর সাথে রেডিওথেরাপির চিকিৎসাটা ম্যান্ডেটরি। অবশ্যই রেডিওথেরাপি চিকিৎসা দিতে হবে। আরেকটা প্রশ্ন সবার মাঝেই থাকে যে আসলে রেডিওথেরাপি কতগুলো দিতে হবে, ব্রেস্ট ক্যান্সারে কতগুলো রেডিওথেরাপির প্রয়োজনীয়তা রয়েছে। একটা সময় ছিল যখন সারা পৃথিবীতেই কনভেনশনাল যে ফ্র্যাকশনেশন আমরা বলি, অর্থাৎ প্রায় 25টা থেকে 30টা ফ্র্যাকশনে রেডিয়েশন দেওয়া হতো। এখনও যে এই ফ্র্যাকশনেশনে দেওয়া হয় না এমন নয়, কোনো কোনো ক্ষেত্রে বা কারো কারো ক্ষেত্রে দেওয়া হয়। কিন্তু এখন সারা বিশ্বে অলরেডি স্ট্যাবলিশড প্রোটোকল হচ্ছে 15 থেকে 20টা রেডিয়েশন দিলে পরেই সমান পরিমাণ, অর্থাৎ যে কনভেনশনাল যেটা আমরা বলছিলাম 25টা থেকে 30টা রেডিওথেরাপি, সেই সমান পরিমাণ আউটকাম আমরা পেয়ে থাকি। শুধু এটাই নয়, ইদানিংকালে আরও গবেষণা ফলে আরও আধুনিক চিকিৎসা ব্যবস্থা আমাদের সামনে আসার কারণে দেখা যাচ্ছে যে 1 সপ্তাহের মধ্যে অর্থাৎ 5টা রেডিওথেরাপি দিয়েই কিন্তু রেডিওথেরাপি, ব্রেস্ট ক্যান্সারের রেডিওথেরাপি চিকিৎসা সম্পন্ন করা যাচ্ছে। কাজেই সায়েন্সের অগ্রগতি এটাই, বিজ্ঞানের অগ্রগতি এটাই যে এভাবে চিকিৎসা বিজ্ঞান এগিয়ে যাচ্ছে যাতে মানুষ সহজেই এই চিকিৎসাটা নিতে পারে। রেডিওথেরাপি নিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা করে শেষ করব, সেটা হচ্ছে যে মানুষের মধ্যে প্রশ্ন থাকে যে রেডিওথেরাপি আসলে কতটা পার্শ্ব প্রতিক্রিয়া করতে পারে স্তন ক্যান্সারের ক্ষেত্রে। স্তন ক্যান্সারের ক্ষেত্রে আমরা যদি খুব কমনলি বলতে চাই, প্রধানত দেখা যায় যে স্কিন অর্থাৎ ব্রেস্টের উপরে যে চামড়া থাকে, স্কিন থাকে, সেটার মধ্যে কিছু পরিবর্তন হতে পারে। এগুলোর গ্রেডিং আছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4, এরকম গ্রেডগুলো আছে। এই সাধারণত আমরা প্র্যাকটিসে দেখে থাকি যে গ্রেড 1 বা গ্রেড 2 এর মধ্যেই এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো থেকে থাকে। এছাড়া কোনো কোনো পেশেন্ট কমপ্লেন করে যে তার হয়তো এই রেডিওথেরাপির চলাকালীন সময় বা দ্বিতীয় সপ্তাহে গিয়ে 7 দিন 8 দিন যাওয়ার পরে দেখা যাচ্ছে যে তার খাদ্যনালীতে ব্যথা হয়, ঢোক গিলতে কষ্ট হয়, তো খেতে কষ্ট হয়। এটার কারণ হচ্ছে যে আমাদের রেডিয়েশন যেই সিস্টেমে ব্রেস্ট ক্যান্সারে দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের খাদ্যনালী কিছু পরিমাণ রেডিয়েশনের ডোজ পেয়ে থাকে, যে কারণে তার মধ্যে কিছু ইনফ্ল্যামেশন অর্থাৎ প্রদাহ হয় এবং যার কারণে সেখানে কিছু ব্যথা অনুভূত হয়। তবে এটা সাময়িক এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে রেডিওথেরাপি শেষ হওয়ার 7 থেকে 10 দিনের মধ্যে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো চলে যায়। মূলত এই 2টা পার্শ্ব প্রতিক্রিয়াগুলোই আমরা রেগুলার বেসিসে ফেস করে থাকি। এর বাইরে কিন্তু অন্যান্য যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো রয়েছে, যেমন ব্রেস্ট ক্যান্সার রেডিয়েশন দিতে গেলে ফুসফুসের উপর রেডিয়েশনের প্রভাব কিংবা হার্টের উপর রেডিয়েশনের প্রভাব, এই জিনিসগুলো কিন্তু সচরাচর খুব বেশি দেখা যায় না। আর আধুনিক চিকিৎসা থাকার কারণে, আধুনিকভাবে চিকিৎসা করার কারণে দেখা যায় যে অনেক পার্শ্ব প্রতিক্রিয়াকেই কিন্তু এখন আমরা অনেক ভালোভাবেই কন্ট্রোল করতে পারি। কাজেই ব্রেস্ট ক্যান্সারে রেডিওথেরাপি নেওয়ার ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশেই ব্রেস্ট ক্যান্সারের সমস্ত ধরনের চিকিৎসা, রেডিওথেরাপি সহ সমস্ত ধরনের চিকিৎসা ব্যবস্থা এখন বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। আমাদের জানতে হবে কোথায় গেলে আমরা সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা নিতে পারবো। ধন্যবাদ।